বন্ধুরা, মিঠু হেসেলে আজ দেখবেন তিল গন্ধরাজ পটলের একটা রেসিপি। আপনারা তাহলে দেখুন এই রান্নাটা কত সুন্দর হবে। আপনারা এমনি তিল দিয়ে তো পটলের তরকারি অবশ্যই করে খেয়েছেন, কিন্তু এটা দেখুন গন্ধরাজ লেবুর রস দিয়ে আমি করে দেখাচ্ছি। আপনাদের কেমন লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। এই রেসিপিটা একবার করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ হয়, ভীষণ সুন্দর স্বাদের একটা রান্না। আমরা গন্ধরাজ লেবু দিয়ে তো অনেক রকম রান্না করেই থাকি, তবে দেখুন আজকে পটল দিয়ে আর তিল দিয়ে তাহলে এই রান্নাটা কেমন লাগে। তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তী রান্নার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। তাহলে চলুন দেখে নিই রান্নাটা আমি কীভাবে করি। গন্ধরাজ তিল পটল করার জন্য আমি এখানে কিছু পটল কেটে নিয়েছি। দেখুন কেটে গাগুলো পরিষ্কার করে নিয়েছি। এছাড়া কী কী রেখেছি, তিল বাটা রেখেছি, হলুদ গুঁড়ো রেখেছি, এছাড়া গন্ধরাজ লেবুর রস রেখেছি, আদা বাটা রেখেছি, দুটো কাঁচা লঙ্কা রেখেছি, আর একটা তেজপাতা রেখেছি। আমি তাহলে প্রথমে এই যে পটলগুলো রেখেছি, পটলগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি 2-3 মিনিট পটলগুলোকে রেখে দেবো। রেখে দিয়ে তারপরে পটলগুলোকে সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করব। তেলের মধ্যে পটলগুলোকে ভেজে নেব। এইভাবে এবার পটলগুলোকে মাখিয়ে নিলাম, পটলগুলোকে রেখে দিচ্ছি। এরপরে কড়াইতে তেল বসিয়ে পটলগুলোকে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এরপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু পটল প্রথমে দিলাম, তারপর আবার একটু পরে দেব। একটা দিক কিছুটা ভাজা হয়ে গেছে নাকি দেখে নেব। দেখে পটলগুলোকে আবার উল্টে দিলাম। পটলগুলো ভেজে নিলাম, ভেজে এরপর একটা পাত্রে তুলে নিচ্ছি। পটলগুলোকে খুব কড়া করে ভাজবেন না। সব পটল তুলে নিয়ে এর মধ্যে এবারে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে, এছাড়া জিরাটা একটু ভাজা হচ্ছে সেই সময় এর মধ্যে একটা তেজপাতাও দিয়ে দিলাম। জিরেটা অল্প করে ভেজে নিই। এরপরে এর মধ্যে অল্প করে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা একটু ভেজে নিলাম, নাহলে কাঁচা গন্ধ আসতে পারে, সেই জন্য আদা একটু ভেজে নিলাম। সব ভাজা হয়ে গেছে, সেই সময় আমি এর মধ্যে তিলটা ঢেলে দিলাম। এরপরে তিলটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিলাম, কমিয়ে নিয়ে তিলটাকে ভেজে নিচ্ছি। এরপরে তিলের মধ্যে একদম অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একদম অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর যে কাঁচা লঙ্কা দুটো রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে দিয়ে দিলাম। তিল অল্প ভাজা হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দেব। এরপর এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই অবস্থায় কিছুটা ফুটবে, ফোটার পরে আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখন এর মধ্যে আমি প্রথমে একটু নুন দেবো, নুন আগে দিইনি। এরপর এর মধ্যে অল্প পরিমাণে নুন দিলাম। নুন দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই।
এরপরে অল্প ফুটতে দেবো। এরপর এর মধ্যে যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিই। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। নামানোর সময় এসে গেছে। সেই সময় আমি এর মধ্যে এই গন্ধরাজ লেবুর রসটা রেখেছিলাম, সেই গন্ধরাজ লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। এবার আরেকবার একটু ভালো করে নাড়াচাড়া করে পুরো রসটা পুরোটার সঙ্গে মিশিয়ে দিলাম। এইভাবে আরও 2-3 মিনিট ফুটবে, তারপর আমি এটা নামাবো। রান্নাটা রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়েও নিয়েছি।